হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা বানাবো বাড়িতেই ফুচকা। আমরা ফুচকা খেতে সবাই ভালোবাসি, কিন্তু দোকানের মতো ফুচকা আমরা বাড়িতেই যদি বানিয়ে ফেলতে পারি তাহলে কেমন হয়। তো চলো প্রথমে এই মশলাগুলো সব দেখেই নিতে, যে আমি কী কী মশলা দিয়েছিলাম সেগুলোকে কড়াই দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। দেখবেন ভালোভাবে ভাজা ভাজা করবেন, যেন এটা যেন পুড়ে না যায়। লো ফ্লেমে দিয়ে ভাজতে হবে এটা। দেখতেই পাচ্ছ এটাকে আমার ভাজা হয়ে গেছে, এরকম কালার চলে আসবে। তারপর আমি তেজপাতাটাকে সরিয়ে দিলাম, ওটাকে আর মিক্স করতে হবে না। তারপর ওটা মিক্স করে নেবেন। দেন ছোলা আর আলুটাকে সিদ্ধ করে নিতে হবে। তারপর দেখতেই পাচ্ছ আমি এই মশলার ব্লেন্ডটা করে নিয়েছি সুন্দরভাবে। তারপর আমার টক জল রেডি করছি। জল নিয়ে তাতে লেবু চিপে দিচ্ছি, আর নুন, জলজিরা আর যে মশলাটা করেছিলাম ওটাই দেব। দেখতেই পাচ্ছ আমরা লেবু রস দিয়ে দিলাম। তারপর আমরা নুন দিয়ে দেব, নুন দিয়ে দিলাম। তারপর জলজিরাটাকে দিয়ে দিলাম। আমি এখানে একটাই জলজিরা ইউজ করছি, কারণ আমার বেশি জল নয়, কম জল। এরপর দিয়ে দিলাম ওই ভাজা মশলাটা। দেখতেই পাচ্ছ এই মশলাটা দিলেই কিন্তু কালারটা একদম সুন্দর আসবে। দেখতেই পাচ্ছ আমাদের টক জল কিন্তু মোটামুটি রেডি। তারপর আমরা একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তারপর দেখো ফুচকা ভেজে নিয়েছি। দেন আমরা আলু মাখছি, আলু আর ছোলা সিদ্ধ দিয়েছি। তারপর দেব কাঁচা লঙ্কা কুচি, এর সাথে নুন তো লাগবেই, আর ভাজা মশলাটা। দেখতেই পাচ্ছ ভাজা মশলা দিয়ে দেওয়া হচ্ছে। এরপর নুন দিয়ে দিলাম স্বাদ মতো। দেখতেই পাচ্ছ আমাদের আলু মাখাও কমপ্লিট একদম। এরপর টক জলটা দেখে নাও, একদম রেডি হয়ে আছে। ফুচকাও রেডি, আর আলু মাখাও কমপ্লিট। ফুচকাটা দেখো কতটা ক্রাঞ্চি। ডিগনিটির সঙ্গে কাজ করেছে আমাদের রাজ্যে। জ্যোতিবাবু কখনো সকালবেলা কালীঘাটে পুজো দিয়ে দুপুরবেলা রিট্রোটে গিয়ে নামাজ পড়ে বিকেলবেলা গঙ্গার ঘাটে গিয়ে ছট পুজোর কলা ভাসাননি। কিন্তু জ্যোতিবাবু বুদ্ধদেব ভট্টাচার্যের সময় রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, ইস্কন সহ কোন ধর্মীয় প্রতিষ্ঠানের দিকে কেউ রাজনৈতিক আন্দোলনে কেউ প্রোগ্রাম নেয়নি। যাবতীয় ধর্মীয় প্রতিষ্ঠান, পাড়ার ক্লাব, খেলার মাঠ থেকে শুরু করে যাবতীয় সামাজিক প্রতিষ্ঠানকে